আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। শান্তির বাণী ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আজ শুনব আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে বিদায় নেবার সময়ের এক অত্যন্ত শিক্ষণীয় ও মর্মস্পর্শী ঘটনা। এই হৃদয়স্পর্শী গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ। যদি গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করে দিন আর আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এছাড়াও ভবিষ্যতে এমন আরও শিক্ষণীয় ইসলামিক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টা আইকনটি চেপে দিন এবং অন্য ভাই বোনদের কাছে পৌঁছে দিতে অবশ্যই শেয়ার করুন। আমাদের ফেসবুক পেজটিও ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন। চলুন এবার শুরু করা যাক আমাদের আজকের শিক্ষণীয় গল্প। আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে বিদায় নেবার সময়ের এক অভাবনীয় ঘটনা। আমাদের প্রাণপ্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছিলেন, সেই কঠিন মুহূর্তে তার কাছে এলেন সর্বশ্রেষ্ঠ ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম। তিনি নবীজিকে সালাম জানালেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ, এবং বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন আপনি কেমন আছেন। আল্লাহ পাক সব কিছুই জানেন, তবুও তিনি তার প্রিয় বন্ধুর মুখ থেকে শুনতে চাইলেন কেমন আছেন তিনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আমি বড়ই কষ্টের ভেতর আছি, অসুস্থ অবস্থায় আছি। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূল আল্লাহ, আমার সাথে আজ একজন নতুন ফেরেশতা এসেছেন। এই ফেরেশতা কোনো মানুষের কাছে আসার জন্য কোনো দিন অনুমতি চাননি আর কোনো দিন অনুমতি চাইবেনও না, শুধু আপনার কাছে আসার জন্য আপনার অনুমতি চান। আর সেই ফেরেশতার নাম হলো মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা। মালাকুল মাউত রাসূলের অনুমতি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান মোবারকের কাছে এসে সালাম দিলেন। তিনি বললেন, ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত যত মানুষের জান কবজ করেছি আর কিয়ামত পর্যন্ত যত মানুষের জান কবজ করব, কারো কাছে অনুমতি চাইনি আর চাওয়াও আমার লাগবে না। কিন্তু আজকে আসার সময় আল্লাহ পাক বলেছেন আমি যেন আপনার অনুমতি চাই। নবীজি বললেন, মালাকুল মাউত, আমি যদি অনুমতি না দেই? মালাকুল মাউত উত্তরে বললেন, ইয়া রাসূল আল্লাহ, আল্লাহ পাক বলেছেন যদি আমার বন্ধু তোমাকে অনুমতি না দেন তবে তুমি ফিরে এসো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধুরা, এই ঘটনা থেকে আমরা একটি মহান শিক্ষা লাভ করলাম যে আমার আল্লাহ পাকের সাথে সম্পর্ক ভালো থাকলে আপনি আরামে ঘুমিয়ে যাবেন আর মালাকুল মাউত আপনার জান কবজ করবে, অথচ আপনি তার টেরই পাবেন না। তাই আসুন আমরা সকলেই নবীজির আদর্শে আল্লাহ পাকের হুকুমে চলার চেষ্টা করি। আমিন। প্রিয় দর্শক, নবীজির বিদায়বেলার এই মর্মস্পর্শী ঘটনা থেকে আমরা আল্লাহ তাআলার প্রতি আমাদের নবীজির গভীর ভালোবাসা এবং তার প্রতি আল্লাহর অসীম দয়া ও ভালোবাসার এক অপূর্ব দৃষ্টান্ত দেখলাম। আপনার ভাবনাগুলো অবশ্যই কমেন্ট করে জানান। আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের ফেসবুক পেজটিও ফলো করে আমাদের সাথেই থাকুন। সবশেষে আপনাদের কাছে অনুরোধ, এই শিক্ষণীয় গল্পটি আপনার পরিবার ও বন্ধুর মাঝে শেয়ার করে দিন, যাতে তারাও আমাদের প্রিয় নবীজির এই সুন্দর আদর্শ এবং আল্লাহ তাআলার অসীম কুদরত সম্পর্কে জানতে পারে। সকলকে নবীজির সুন্নত তারিকায় এবং আল্লাহর হুকুমে চলার মতো রহমত ও তৌফিক দান করুন। আমিন।